আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আজকে খুবই সহজ গরুর মাংসের রেসিপি দেখাচ্ছি। এটা আসলে রেসিপি দেখানোর কিছু নেই। সবাই মোটামুটি জানেন। তারপরেও আমি একটু শেয়ার করছি। আমি গরুর মাংসটা ধুয়ে এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মসলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সমস্ত গুঁড়া মসলা এখানে আমি এড করে দিয়েছি। তারপরে একটু বাটা মসলা আমি এখানে দিয়েছি। রসুন বাটা, আমার কাছে জিরা বাটাও একটু ছিল সেটা, আদা বাটা সমস্ত বাটা মসলা দিয়ে এখানে পেঁয়াজ আমি ৫-৬ টার মতো পেঁয়াজ কাটা ছিল। কুচি করা সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর তেল দিয়েছি এখানে ৫-৬ চামচের মতো। তেল সমস্ত মসলা, তেল, পেঁয়াজ সব দিয়ে এটা আমি হাতে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখানে কিছু আস্ত মসলাও ব্যবহার করেছি, সেটা আমি শেষে দিয়েছি। ১ম এ আমি ভুলে গিয়েছিলাম। এটা যেকোনো সময়ে ব্যবহার করা যায়, সমস্যা নেই। আস্ত মসলাগুলো দিয়ে সুন্দর করে মেরিনেট করে মাংসটা যদি ১ ঘন্টার মতো রেখে দেন, এই মেরিনেট করা মাংসটা রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয়। মাংসটা আমি মেরিনেট করে রেখে দিয়েছিলাম, পরে আমি এটা রান্না করেছি। গরুর মাংস এই যে আমি কিন্তু এক্সট্রা কোনো তেল ব্যবহার করিনি, কড়াইয়ে কোনো পেঁয়াজ ব্যবহার করিনি। জাস্ট কড়াইয়ে একটু হিটে দিয়ে আমি মাংসটা ঢেলে দিয়েছি। তারপরে এটা সুন্দর করে কষিয়ে নিতে হবে, তারপরে কিন্তু রান্নাটা হয়ে যাবে। গরুর মাংস রান্না সবাই আমরা জানি খুবই ইজি। আমার কাছে মাঝে, মাঝে মনে হয় মাছ রান্নার চেয়ে এই মাংস রান্নাটাই বেশি ইজি। কারণ সবকিছু দিয়ে সুন্দর করে মেখে একদম বসিয়ে দিলে হয়ে যায়। আর কোনো ঝামেলা নেই। একটু শুধু ভালো করে সময় নিয়ে কষিয়ে নিতে হয়। আমি একটু গরুর মাংস শক্ত খেতেই পছন্দ করি। যার কারণে আমি বেশিরভাগ সময় চেষ্টা করি কড়াইয়ে চুলায় বসিয়ে রান্না করার। যারা একটু নরম খেতে পছন্দ করেন, মানে হাত দিয়ে ছিঁড়ে খাবেন আরকি, তারা এইভাবে মেখে সেম প্রসেস এ প্রেসার কুকারে দিলে তাদের জন্য সেটা ভালো হবে। কারণ এই কড়াইয়ে যদি সেরকম করতে চান অনেক সময় লেগে যাবে। তাই প্রেসার কুকারে দিলেও কিন্তু খুব ভালো হয় যারা একটু নরম পছন্দ করেন। কিন্তু আমি সবসময় চেষ্টা করি একটু কড়াইয়ে রান্না করার, একটু সময় নিয়ে। তাহলে বোঝা যায় সেদ্ধ কতটুকু হলো। আমি হাতের কাছে খুলে সবসময় চেক করে নেড়ে চেড়ে এটা আমি দেখতে পারি। এই যে আমার মাংসটা কিন্তু সুন্দর, এই যে একটা কষানো হয়ে গেছে। আমি এখন সুন্দর করে নেড়ে চেড়ে আরো ২ বার এটা কষিয়ে নিব। কালার চলে আসবে, কষানো হয়ে যাবে। ঝোল দেখলেই আপনি বুঝতে পারবেন যে মাংস হয়ে গেছে। সেদ্ধটা টেস্ট করার জন্য ১ পিস একটু উঠে চেক করে নিবেন, তাহলেই হয়ে যাবে। গরুর মাংস খুবই সিম্পল একটা রান্না, তারপরেও আমি একটু শেয়ার করার চেষ্টা করলাম। আর আমি মাংসে কিন্তু আলুও ব্যবহার করেছি। এটা সুন্দর কষানো হয়ে গেছে মাংসটা। আমি খুব বেশি সেদ্ধ করা গরুর মাংস পছন্দ করি না। একটু তাদের টেনে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। যার জন্য আমি সবসময় চুলায়, মানে কড়াইয়ে রান্না করতে পছন্দ করি। যারা প্রেসার কুকারে রান্না করেন তাদের বিষয়টা ভিন্ন। তারা হয়তো ওইভাবে একটু নরম খেতে পছন্দ করেন। কিন্তু আমার কাছে আবার চুলায় রান্না করলেই বেশি মজা হয়। যে হয়ে গেছে, আমি এখানে আলুও দিয়েছিলাম। রান্না কিন্তু খুব বেশি সময় লাগে না। ৩০ মিনিটের মধ্যেই হয়ে যায় গরুর মাংস। হয়ে গিয়েছে। ধোয়া ওঠা গরম ভাত সাথে গরুর মাংস আসলে অসম্ভব টেস্ট, তাই না? গরুর মাংস মনে হয় যে মানে কি একটা খাবার, অসম্ভব টেস্ট। যারা খায় না তারা আসলে অনেক কিছু মিস করে।